খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কতদিন পর্যন্ত, সবই জানতে পারবে। আজকে আমি এই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জেনারেল নলেজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি, যা তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো চলো তাহলে ভিডিওটি দেখে নেই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। পোর্ট ব্লেয়ার এর আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম কি? এখানে উত্তর হবে ডি, বীর সাভারকর। বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর। দেখো, এখানে বেশি কিছু না জানলেও হবে, শুধু এইটুকু তথ্য জেনে নাও যে এটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বিমানবন্দর। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের নামানুসারে এই বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে। পরের প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এখানে উত্তর হবে ডি, দোদা-বেতা। এটি ভারতের তামিলনাড়ু রাজ্যে উটি শহরের কাছে অবস্থিত এবং এর উচ্চতা 2637 মিটার বা 8652 ফুট। পরের প্রশ্ন, ভারতে কোন মাটির পরিমাণ সব থেকে বেশি? এখানে উত্তর হবে এ, পলি। এই পলি মাটি ভারতের মোট ভূমির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে। ভারতের প্রায় 43% থেকে 46% অঞ্চল জুড়ে এই মাটি বিস্তৃত। এই মাটি মূলত ভারতের উত্তর সমভূমি অঞ্চল, যেমন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, উপকূলীয় সমভূমি এবং নদী উপত্যকাগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। পরের প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে বি, নর্মদা। ধোঁয়াধার জলপ্রপাত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জবলপুর জেলার ভেদাঘাটে নর্মদা নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, দীপর বিল কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, অসম। দীপর বিল ভারতের অসম রাজ্যে অবস্থিত। এটি গুয়াহাটি শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি বিখ্যাত মিষ্টি জলের হ্রদ ও জলাভূমি। পরের প্রশ্ন, যজ্ঞ ও বলিদান মন্ত্র প্রধানত কোন বেদে আছে? এখানে উত্তর হবে সি, যজুর্বেদ। এই বেদে যজ্ঞের বিভিন্ন নিয়ম, পদ্ধতি এবং বলিদান সম্পাদনের জন্য প্রয়োজনীয় মন্ত্রগুলো গদ্য ও পদ্য আকারে সংকলিত হয়েছে। পরের প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? এখানে উত্তর হবে এ, লর্ড কর্নওয়ালিস। তিনি 1793 সালে এই ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন। পরের প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ হয় কিসের জন্য? এখানে উত্তর হবে সি, নীল চাষ। এটি ব্রিটিশদের নীল চাষের শোষণমূলক নীতির বিরুদ্ধে পরিচালিত একটি আন্দোলন। 1917 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই সত্যাগ্রহ সংগঠিত হয়। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? এখানে উত্তর হবে ডি, 1942। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8 আগস্ট বোম্বেতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে মহাত্মা গান্ধীর হাত ধরে শুরু হয়েছিল। এটি আগস্ট আন্দোলন নামেও পরিচিত। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? এখানে উত্তর হবে বি, 1576। হলদিঘাটের যুদ্ধ 1576 সালের 18 জুন সংগঠিত হয়েছিল। এই যুদ্ধ মেওয়ারের মহারানা প্রতাপ এবং
মুঘল সম্রাট আকবরের বাহিনী যাদের নেতৃত্বে দিয়েছিলেন রাজা মানসিংহের মধ্যে হয়েছিল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি? এখানে উত্তর হবে বি সংকোষ। ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা এবং পশ্চিমবঙ্গের একেবারে পূর্ব প্রান্ত বিবেচনা করলে সংকোষ নদী হল পশ্চিমবঙ্গের পূর্বতম নদী। পরের প্রশ্ন, মুকুটমণিপুর ড্যাম পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত? এখানে উত্তর হবে সি বাঁকুড়া। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর হবে ডি 1952। ভারতের প্রথম সাধারণ নির্বাচনের অঙ্গ হিসেবে 1952 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই নির্বাচনটি সম্পন্ন হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? এখানে উত্তর হবে বি মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হল ধলা গলা মাছরাঙা। এটি সাদা বুক বা গলা মাছরাঙা নামেও পরিচিত। পরের প্রশ্ন, কোন নদী মালদা জেলাকে ভাগ করেছে? এখানে উত্তর হবে সি মহানন্দা। মহানন্দা নদী মালদা জেলাকে দুই ভাগে বিভক্ত করেছে। এই নদীর পূর্ব দিকের অংশটি বরেন্দ্র বা বারিন্দ এবং পশ্চিম দিকের অংশটি দিয়ারা নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে সি ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত বিধান ভারতীয় সংবিধানের কোন অংশে রয়েছে? এখানে উত্তর হবে বি পার্ট 9। ভারতীয় সংবিধানের পার্ট 9 মানে 9 নম্বর অংশে পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত বিধানগুলি রয়েছে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই অংশটি সংবিধানে যুক্ত করা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি পঞ্চায়েত রাজ ব্যবস্থা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা হিসেবে কোন অনুচ্ছেদ পরিচিত? এখানে উত্তর হবে সি অনুচ্ছেদ 32। সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর এই অনুচ্ছেদটিকে এই বিশেষ নামে অভিহিত করেছিলেন কারণ এর মাধ্যমে কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির পদত্যাগপত্র কার কাছে জমা দেওয়া হয়? এখানে উত্তর হবে সি উপরাষ্ট্রপতি। ভারতের সংবিধানের 56 1 এ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিজে স্বাক্ষর করা চিঠির মাধ্যমে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তার পদত্যাগপত্র কার্যকর করতে পারেন। পরের প্রশ্ন, কলকাতা বন্দরের বর্তমান নাম কি? এখানে উত্তর হবে সি শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর। 2020 সালের জানুয়ারি মাসে কলকাতা বন্দরের 150তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নামকরণের কথা ঘোষণা করেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মেট্রো রেল কবে চালু হয়? এখানে উত্তর হবে বি 1984 সালে। 1984 সালের 24শে অক্টোবর পশ্চিমবঙ্গে প্রথম মেট্রো রেল চালু হয়। এসপ্ল্যানেড থেকে ভবানীপুর বা বর্তমান নেতাজি ভবন পর্যন্ত প্রথম মেট্রো চালু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের প্রথম মানব মহাকাশ মিশনের নাম কি? এখানে উত্তর হবে বি গগনযান। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধান পদত্যাগপত্র কাকে দেন? এখানে উত্তর হবে বি বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এর কাছে জমা দেন। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের কয়টি স্তর? এখানে উত্তর হবে সি
তিনটি। এই তিনটি স্তর হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। এই থাকলো পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আরও একটি জেনারেল নলেজের নতুন প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটি তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।